প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন আমিরুল ইটিসি ইউটিউব চ্যানেল। আর আজকের ভিডিও ভারতবর্ষের বিখ্যাত সুফি খাজা মুনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের জীবন কাহিনী জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুলতানুল হিন্দ খাজা মিনুদ্দিন চিশতি হলেন চিশতীয় ধারার ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক। তিনি 1138 সালে জন্মগ্রহণ করেন ও 1235 সালে পরলোকগমন করে। তিনি গরিবে নেওয়াজ নামেও পরিচিত। মিনুদ্দিন চিশতি উপমহাদেশে প্রথম এই ধারা প্রতিষ্ঠিত ও পরিচিত করে। তিনি ভারতে চিশতি ধারার মাধ্যমে আধ্যাত্মিক ধারা বা সিলসিলা এমনভাবে পরিচিত করেন, পরবর্তীতে তার অনুসারীরা যেমন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ, নিজামুদ্দিন আউলিয়া সহ প্রত্যেকে ক্রমানুযায়ী পূর্ববর্তীজনের শিষ্য আরও অনেকে ভারতের ইতিহাসে সুফি ধারাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যা। প্রারম্ভিক জীবন ও নেপথ্য ধারণা করা হয়। খাজা মিনুদ্দিন চিশতি 537 হিজরি 1138 খ্রিস্টাব্দে পূর্ব পার্শ্বের শকস্থান রাজ্যের চিশতিতে জন্মগ্রহণ করে। তিনি পার্শ্বে বেড়ে উঠেন। 15 বছর বয়সে তার পিতামাতা মৃত্যুবরণ করেন। তিনি তার পিতার কাছ থেকে একটি বাতচক্র, উইন্ডমিল ও একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে লাভ করে। কিংবদন্তি অনুসারে একদিন তিনি তার ফলবাগানে জল দিচ্ছিলেন, তখন তার ফলবাগানে আসেন বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি। কুন্দুজি নামটি জন্মস্থান কুন্দুজ থেকে এসেছে। যুবক মিনুদ্দিন তটস্থ হয়ে যান এবং কুন্দুজিকে কিছু ফল দিয়ে আপ্যায়ন করে। এর প্রতিদানস্বরূপ কুন্দুজি মিনুদ্দিনকে এক টুকরা রুটি দেন ও তা খেতে বলে। এরপর তিনি তার সম্পত্তি এবং অন্যান্য জিনিসপত্র গরিবদের মাঝে বিতরণ করে দেন। এরপর তিনি বিশ্বের মায়া ত্যাগ করে জ্ঞানার্জন ও উচ্চশিক্ষার জন্য বুখারার উদ্দেশ্যে যাত্রা করে। সুফি দীক্ষাট খাজা মিনুদ্দিন চিশতি বোখারা থেকে নিশাপুরে আসেন। সেখানে চিশতিয়া তরিকার অপর প্রসিদ্ধ সুফি সাধক খাজা উসমান হারুনির নিকট মুরিদ হন, শিষ্যত্ব গ্রহণ করে। তার সেবায় 20 বছর একাগ্রভাবে নিয়োজিত ছিলেন। পরে উসমান হারুনি তাকে খিলাফত বা সুফি প্রতিনিধিত্ব প্রদান করে। ভ্রমণে খাজা মিনুদ্দিন চিশতি বহু দেশ ভ্রমণ করেন। তৎকালীন বিভিন্ন জ্ঞানী, গুণী, পণ্ডিত, দার্শনিকসহ অসংখ্য সুফি সাধকের সাথে সাক্ষাৎ করেন বলে নানা গ্রন্থে তথ্য পাওয়া যায়। তিনি ইরাকের বাগদাদে আব্দুল কাদির জিলানির সাহচর্যে 5-7 দিন অবস্থান করে। তার জীবনীতে বর্ণিত আছে যে এ সময় আব্দুল কাদির জিলানি তাকে উদ্দেশ্য করে বলছিলেন, ইরাকের দায়িত্ব শায়েখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দিকে আর হিন্দুস্থানের দায়িত্ব আপনাকে দেওয়া হল। তিনি আরব হতে ইরাক, ইরান, আফগানিস্তান হয়ে প্রথমে লাহোর, পরে দিল্লি হয়ে আজমিরে বস্তি স্থাপন করে। ধর্ম প্রচার খাজা মিনুদ্দিন চিশতি ছিলেন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে কিংবদন্তিতুল্য একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব। তিনি স্বীয় পীর উসমান হারুনির নির্দেশে ভারতে আগমন করে মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করে। তার বিখ্যাত একটি গ্রন্থ হল আনিসুল আরওয়াহ। খেলাফত প্রদানও তিনি কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে খিলাফতের দায়িত্ব অর্পণ করে সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন। মৃত্যু খাজা মিনুদ্দিন চিশতি 633 হিজরির 5 রজব দিবাগত রাত অর্থাৎ 6 রজব সূর্যোদয়ের সময় ইন্তিকাল করে। তখন তার বয়স হয়েছিল 9-7 বছর। বড় ছেলে খাজা ফখরুদ্দিন চিশতি তার নামাজে জানাজায় ইমামতি করে। প্রতিবছর 1 রজব হতে 6 রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে ওরস অনুষ্ঠিত হয়। নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ হতে সমবেত হয়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর শেয়ার করে তোমার বন্ধুদের কাছে পৌঁছে দিন। আরও এই সমস্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।